বছরে এইরকম মহলে যাই মধু কাটতে। তা আমরা মার কাছে আশীর্বাদ নিয়ে, আমরা মা বন বিবির কাছে আশীর্বাদ নিয়ে, আমরা নারায়ণীর কাছে আশীর্বাদ নিয়ে আমরা নদীতে যাই। তাই আমাদের বাচ্চা কাচ্চা সব ফেলে রেখে যেতে হয়, আমাদের খুব রিস্কের মধ্যে কাজ করতে হয়, যেতে হয়। তাই আমরা মধু কাটতে যাচ্ছি আপনাদের আশীর্বাদ নিয়ে বা বাবা মার আশীর্বাদ নিয়ে আমরা সবাই যাচ্ছি বাচ্চা কাচ্চা নিয়ে। ঠাকুর যেন আমাদের ভালো রাখে, ভালো থাকি, এইটুকুই কামনা করি মার কাছে, মা বনবিবির কাছে। আমাদের ছেলেরা স্বামীরা মহলে যাচ্ছে, কত হিংসা জন্তু আছে, সেইখান থেকে মধু সঞ্চয় করবে। আমরা এখানে বাড়ি থাকি, ভোরের বেলা উঠে ঝাড় দিই, গোবর দিই, কাজ ছাড়ি, বাচ্চাদের জন্য চিন্তা ভাবনা করি। যতক্ষণ না উঠবে ততক্ষণ আমরা কিছু খাই না, ছেলেপুলে উঠে আইলে তবে খাই। যখন রান্না করি না, রাত্রে করে রান্না করি, দিনভর ঠাকুরের কাছে মা নারায়ণী মা বন বিবির কাছে আশীর্বাদ করি, মাগো তুমি ভালো থাকবে, তুমি তোমার কাছে যাচ্ছে তুমি দেখবে, আমরা দেখতে পারবো তোমার চোখে, তোমার বাচ্চা কাচ্চা তোমায় তুমি দেখবে। সবাই সাবধানে যাবেন জঙ্গলে। যে রুটটা ফিক্স করা হয়েছে সেই রুটই ধরে আপনারা যাবেন। রুট থেকে ডাইভার্ট করবেন না, বেশি রেস্ট্রিক্টেড এরিয়াতে যাবেন না। STR এর জন্য এই BLCটা নয়, সেটা মনে রাখবেন। আর রুটে থাকার জন্য তার জন্য বলছি কি যে ফিক্স রুটটা রয়েছে সেই ফিক্স রুটেই আমাদের ফরেস্টের টিমও একটু ডিউটিতে থাকবে। আপনাদের কোনো অসুবিধা হলে আপনি ইমিডিয়েটলি আমাদের যে জঙ্গলের যে ফরেস্ট ডিপার্টমেন্টের যে টিম আছে ওনাদের সঙ্গে আপনি যোগাযোগটা করতে পারবেন। তো সুস্থভাবে যান, সাবধানে যান, ভালো করে মধু সংগ্রহ করে নিয়ে আসুন, কিন্তু নিজের সেফটিকে সবার আগে আপনি রাখবেন, ঠিক আছে?